الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين ولا إله إلا الله إله الأولين والآخرين وقيوم السماوات والأراضين الذي لا فوز إلا في طاعته ولا عز إلا في التذلل لعظمته ولا غنى إلا في الافتقار إلى رحمته ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم منه بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد Legacy of Imam Abu Hanifa rahmatullahi alayhi শীর্ষক সেমিনারের সম্মানিত সভাপতি মুহতারাম উলামায়ে কেরাম, ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত সর্বস্তরের মুসলিম জনতা, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, শুরুতেই আমরা আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের একটি মোবারক মাহফিলে এসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সালাতুত তারাউইহ, আপনারা অনেকেই লিফলেট থেকে জানার সুযোগ হয়েছে। এই বিষয়ের উপর আলোচনা করার আগে সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহুম্মা ইহদিনা, হে আল্লাহ আপনি আমাদেরকে হিদায়াত দান করুন। ওয়াহদি বিনা, হে আল্লাহ আমরা যেন কোরআন হাদিস থেকে এমন কথা বলতে পারি যেগুলা আমাদের জন্য হিদায়াতের সবব হয়। আমরা বলি আমিন। ওয়াহদিন নাস আজমাইন, হে আল্লাহ সারা পৃথিবীর সমস্ত মানুষকে আপনি হিদায়াত দান করুন। শুরুতে কেন আমরা হিদায়াতের সওয়াল আল্লাহ তাআলার কাছে করতে হয় বা করি? মাগরিবের নামাজ আমরা পড়েছি, আমরা সূরা ফাতিহা সবাই, ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েছেন, হে আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন, সরল সঠিক পথ আমাদেরকে দেখান। মুনফারিদ হিসাবে আমরা যখন সুন্নাত নামাজ পড়েছি আমরাও হিদায়াতের সওয়াল করেছি, হে আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন। আল্লাহ তাআলা যদি হিদায়াত না দেন, সেমিনার, সিম্পোজিয়াম, ওয়াজ, মাহফিল কোনো কিছু থেকে আমরা হিদায়াত লাভ করতে পারবো না। মান ইয়াহদিহিল্লাহ ফালা মুদিল্লা লাহ, আল্লাহ তাআলা যদি হিদায়াত দান করেন কেউ তাকে পথ ভ্রষ্ট করতে পারবে না। ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহ, আর আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করেন, হিদায়াত না দেন, ফালা হাদিয়া লাহ, কেউ তাকে পথ দেখাতে পারবে না। ওয়া মান ইউদ্লিল, যদি আল্লাহ পথভ্রষ্ট করে দেন, ফালান তাজিদা লাহু ওয়ালিয়ান মুরশিদা, তার জন্য কোনো ওয়ালি নেই, কোনো অভিভাবক নেই, কোনো গাইড নেই, কোনো পথ প্রদর্শক নেই। শুরুতেই যদি আল্লাহ তাআলার কাছে হিদায়াতের সওয়াল করি আর অন্তরটা যদি নম্র এবং বিনয় থাকে, তাহলে হয়তো কোরআন হাদিস থেকে কিছু শুনলে হেদায়েত পাওয়ার সুযোগ হয়ে যেতে পারে। কারণ শক্ত পাথরের উপর যতই বৃষ্টি পানি পড়ুক না কেন, কখনো এর উপর গাছ উঠবে না।
হেদায়েতের জন্য অন্তরটাকে রেডি করতে হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি সালফে সালেহিনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তাদের মজলিস থেকে মানুষ কিভাবে হিদায়াত লাভ করেছে। যারা তাদের মজলিসে হাজির হইত তারা হিদায়াতের উদ্দেশ্য নিয়ে তারা হাজির হইত। তারা যখন কোরআন হাদিসের কথা শোনার চেষ্টা করত, অন্তর থেকে কোরআন হাদিসের কথা শোনার চেষ্টা করত। আন্তরিকভাবে যদি আমরা কোরআন হাদিস শোনার চেষ্টা করি তাহলে কোরআনে কারীমের পরিভাষায় আল্লাহ তাআলা বলেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনা আল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। ফাবাশশির ইবাদ আই বাশশির ইবাদি বিল জান্নাহ। হে রাসূল, আমার বান্দাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিন। আল্লাযীনা ইসতামিউনা আল কাওল, যারা অন্তর থেকে দ্বীনের কথা শোনার জন্য হেদায়েত পাওয়ার আশায় আন্তরিকভাবে মন লাগিয়ে যারা দ্বীনের কথা শোনার জন্য যারা শুনতে চায়, ফাবাশশির ইবাদ, তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই ধরনের মন মানসিকতা নিয়ে বসলেই আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিবেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এবং এরাই সত্যিকার অর্থে বুদ্ধিমান। আজকের এই সেমিনার লেগেসি অফ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। একটা প্রশ্ন, এই জামানায় সারা বিশ্বে মুসলমানদের কত সমস্যা, কত কিছু, এই মুহূর্তে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির লেগেসি এই ধরনের কনফারেন্স সেমিনার করার প্রয়োজনীয়তা কি? উম্মতের মধ্যে কত ধরনের সমস্যা এবং কত ফিরকাবাজি। এরপর আবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির লেগেসি এটা বইলা উম্মতকে কেন আবার এমন একটি বিষয়ের দিকে নেওয়া হচ্ছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহির লেগেসি। আপনাদের কাছে প্রশ্নটা পরিষ্কার কিনা? কেন এই ধরনের কনফারেন্সের আয়োজন? আমি আপনাদেরকে বলতে চাই, আমরা এমন এক যুগ সন্ধিক্ষণে, এমন এক কঠিন মুহূর্তে এই ধরনের কনফারেন্সে আমরা এসে শরিক হয়েছি, যখন এই উম্মতের উপর বিভিন্নভাবে ফিতনা এত প্রকট হিসাবে আমাদেরকে গ্রাস করে রেখেছে। যেমন আপনি যদি বাংলাদেশের দিকে তাকান তাহলে আপনি দেখবেন সুপ্রিম কোর্টের সামনে মূর্তি স্থাপনের মাধ্যমে দেশের মানুষকে পৌত্তলিক মূর্তি পূজার দিকে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক সেম সময়ে, একই সময়ে আপনি দেখবেন আমাদের দেশে একদিক থেকে যেভাবে রাষ্ট্রীয়ভাবে পৌত্তলিকতার দিকে মানুষকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চলছে, ঠিক সেম সময়ে আপনি দেখবেন এই ধরনের কিছু কথা, এই ধরনের কিছু স্লোগান আছে যারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে যারা ফলো করে, যারা মাযহাব মানে, এরা খাঁটি মুসলমান না। এটা হলো একটা মার্জিত ভাষা। আর একটু আগে আমি বলি, এবং অনেকে আরেক ধাপ এগিয়ে তারা বলে যে এরা মুশরিক, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়া ফলো করে না। হাদিস থাকার পরও এরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে ফলো করে। একদিক থেকে মূর্তির মাধ্যমে দেশকে শিরকের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আরেক দিকে ফতোয়াবাজির মাধ্যমে দেশের আপামর জনসাধারণ তাদেরকে, মেজরিটি তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে ফলো করেন, সবাইকে ফতোয়াবাজির মাধ্যমে তাদেরকে মুশরিক বানানোর পায়তারা চলছে। এই ধরনের কথা আপনারা কেউ শুনেননি? অবশ্যই আপনারা জানেন। এই জন্য এই বিষয়ে পরিষ্কার হওয়া উচিত যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে ফলো করলে সে মুসলমান থাকবে না থাকবে না, অথবা কোনো মাযহাব মানলে তার অবস্থা কি হবে। আমার আগে মুহতারাম মুফতি সাইফুল ইসলাম সাহেব এই তাকলিদের ব্যাপারে, মাযহাব ফলো করার ব্যাপারে অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। এর থেকে বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার হয়ে গেছে। কিন্তু এরপরও এই তারাবিহের
আলোচনার সাথে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির লেগেসির সম্পর্কটা কি, কেন আমরা এই ধরনের মাহফিলে আজকে আমরা শরীক হতে যাচ্ছি, এই জন্য আপনাদেরকে এই বিষয়টা সামান্য একটু টাচ করার চেষ্টা করছি। আসেন তারাবিতে যাওয়ার আগে, কারণ তারাবিহের নামাজ আমরা পড়ে আসতেছি, ফিকহের কিতাবে আমরা তারাবি সম্পর্কে সবাই জানি। এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনারা সবাই তারাবি সম্পর্কে বিস্তারিত জানেন। এমন কিছু আমি আপনাদেরকে বলবো না যা নতুন আপনারা কিছু আমার কাছ থেকে পাবেন, ঠিক না? কারণ আপনারা সবাই তারাবির নামাজ জানেন, কিন্তু এরপরও কেন আজকে তারাবির নামাজের জন্য এখানে আলোচনার প্রয়োজন দেখা দিয়েছে? এই জন্য দেখা দিয়েছে যে যারা তারাবিহের নামাজ 20 রাকাত পড়েন তাদের ব্যাপারে ফতোয়া আছে যে তারাবিহের নামাজ 8 রাকাতের উপরে নেই। তারাবিহ 8 রাকাত আর বিতির নামাজ 3 রাকাত, 11 রাকাতের বেশি কোনো নামাজ নেই। যদি পড়া হয় লা ইয়াজুজ, এটা জায়েজ না। জায়েজ না মানে কি? মসজিদের ভিতরে নাজায়েজ কাজ হচ্ছে। নাজায়েজ কাজ মানে কি? গুনাহের কাজ হচ্ছে। গুনাহের কাজ যদি মসজিদের মধ্যে হয় তাহলে একজন মুসল্লি তার কাছে এটা কত বড় কষ্টের ব্যাপার। এই জন্যই এই ফতোয়ার কারণেই অনেক ভাই যখন এই ধরনের ফতোয়া পড়েন তাদের কাছে এত কষ্ট হয় যে আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে নাজায়েজ কাজ হচ্ছে, সংঘর্ষ বেঁধে যায়। যদি কেউ 8 রাকাত পড়ে, 4 রাকাত পড়ে, 2 রাকাত পড়ে, যতটুকু তার পক্ষে সম্ভব হয়ে চলে যায়, সেটা কোনো বিষয় ছিল না। সে 8 রাকাত পড়ে যখন চলে যায় তখন সে এই ধারণা নিয়ে চলে যায় যে যারা 20 রাকাত পড়তেছে আল্লাহ তাআলার ঘর মসজিদে নাজায়েজ কাজ করতেছে। এই জন্য কখনো ইমামের সাথে কখনো মুসল্লির সাথে ঝগড়া বাঁধে। এই জন্য এই বিষয়টাকে পরিষ্কার করার জন্য আমরা এখানে এই বিষয়ের উপর আলোচনার সুযোগ আমরা পেয়েছি, আমরা আলোচনার সুযোগ পাব। আসেন আগে একটা বিষয় আমরা দেখে নিই, সেটা হলো যারা কোনো মুসলমানকে যারা ইসলাম থেকে যারা খারিজ করে দিয়ে কাফের অথবা মুশরিক বলতে চায়, কারণ যারা এই কথা বলে যে মাযহাব মানলে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে মানলে অথবা অন্যান্য ইমামকে মানলে, এবং বিশেষ করে আমাদের দেশে এটা পরিষ্কার যে যারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে মানে এরা মুশরিক, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়া ফলো করে না। এই ধরনের কোনো মুসলমানকে কাফের বললে আমাদের কি হবে এই বিষয়টা আমরা জানি না। অথবা যারা বলে যে শিরক করা হবে, শিরক করলে মুসলমানদেরকে মুশরিক বললে কি হবে, এই বিষয়টা আমরা একটু জেনে নিই। আমি আপনাদের সামনে এই কিতাবটা হাজির করেছি এই জন্য যে আজকাল যদি বলা হয় এই কিতাবে আছে, কিন্তু সময় তো কঠিন হয়েছে, এরপরেও সন্দেহ করে যে আসলে এই কিতাবে আছে কিনা। এই কিতাবের নাম আপনারা যারা দেখতেছেন অনেকে বলতে পারেন, এনিওয়ান ফ্রম অডিয়েন্স, সহিহ মুসলিম। দেখা যাচ্ছে না? সহিহ মুসলিম। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে কোনো হাদিস হইলে উলামায়ে কেরামের ইত্তেফাক, এটার সিহহাতের ব্যাপারে আর কোনো সন্দেহ নেই, ঠিক না? আমরা দেখি ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি যারা কোনো মুসলমানকে কাফির বলবে, এই ধরনের কোনো কিছু যদি হয় তাহলে এদের কি অবস্থা দেখেন। ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি চ্যাপ্টার যে বাব নিয়েছেন, বাব বায়ান হাল ইমান ইমান ক্বালা লি আখিহিল মুসলিম ইয়া কাফির। চ্যাপ্টারের অর্থটা কি? তাদের ইমানের অবস্থা কি যারা কোনো মুসলমান ভাইকে বলে কাফের। কোনো মুসলমান যদি ফতোয়াবাজি করে যদি বলে কাফের বা মুশরিক, মুশরিকের ব্যাপারে আরেকটা হাদিস আপনাদেরকে আমি পড়ে শুনাইছি। যারা কোনো মুসলমান ভাইকে যদি কাফের বলে তাহলে তাদের ইমানের কি অবস্থা, এটা ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি বলতেছে। আন নাফি'ন আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا كفر الرجل أخاه فقد باء بها أحدهما। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ তার কোনো মুসলমান ভাইকে সে ফতোয়াবাজি করে যদি কাফির বলে এবং সে যদি সত্যিকার অর্থে কাফের না হয়, ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, তাহলে তার দুই অবস্থা। দুই অবস্থা মানে কি?
যাকে সে কাফের বলছে, যদি সে কাফের হয় তাহলে তো ভালো কথা, সে যা বলছে এটা ঠিক হইল। আর যদি না হয় বা বিহা আহাদুহুমা, তাহলে এটা রিটার্ন হয়ে আবার তার নিজের উপর পড়ে। এই হাদিস থেকে আরেকটু পরিষ্কার পরবর্তী হাদিসের মধ্যে আসছে। সেই হাদিসের মধ্যে আসছে কি, عن ابن عمر أنه سمع ابن عمر رضي الله تعالى عنهما يقول قال رسول الله صلى الله عليه وسلم أيما امرئ قال لأخيه يا كافر فقد باء بها أحدهما إن كان كما قال وإلا رجعت عليه। এখানে আরো পরিষ্কার হয়ে গেছে, যে ব্যক্তি তার কোনো ভাইকে, মুসলমানকে সে কাফির বলবে, তাহলে তার এই যে দুই অবস্থা আমি বললাম, এরপর আরো ক্লিয়ার, ইন কানা কামা ক্বাল, যেভাবে সে বলছে যদি কাফির হয় তাহলে তো তার উপর পড়লো, আর যদি সে কাফির না হইয়া থাকে ইল্লা রাজাআত আলাইহি, তাহলে এটা তার নিজের উপর যায় আবার পতিত হয়। কত বড় ডেঞ্জারাস কোন মুসলমানকে কাফের বলা। কিন্তু ঢালাওভাবে আপনারা দেখবেন ইউটিউবের মধ্যে অনেক ভিডিও আছে, যারা ঢালাওভাবে মুসলমানদেরকে, যারা মাযহাব মানে, যে কোনো ইমামকে ফলো করে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে ফলো করে, অনেকে বলে যে এরা কাফের। Sorry for interrupting Hazrat's bayan. These few cars, they've not still removed it, and the coach company is still having issues going in and out of the place. Please, if you can remove it. Audi A4 T674MNE. So Audi A4 T674MNE, BMW X5 J22ACO, Renault Laguna SF04KLH, Toyota Yaris MT62GWV, and Hyundai ML66HUA. If you do not remove your cars, they will bill you. They've taken photos already. We're still struggling to remove these cars. So if these cars belong to you, please get it removed. Jazakallah. জাযাকাল্লাহ খাইর। সম্মানিত উপস্থিতি, আমরা সহিহ মুসলিম থেকে যে হাদিস শুনছিলাম, যে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি বলেন তাদের ইমানের কি হালত যারা অন্য কোনো মুসলমান ভাইকে কাফির বলবে। তাহলে এই ফতোয়া কার ফতোয়া? ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি উনার ভাষ্য অনুযায়ী, যদি কোনো মানুষ এইভাবে বাড়াবাড়ি করে আর যদি কাউকে সে কাফের না, তাকে যদি কাফের বলে, তাহলে সেটা যদি সত্য না হয় তাহলে তার নিজের উপর পতিত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমরা যেন এই ধরনের বাড়াবাড়িতে আমরা না যাই। দুই নম্বর যে হাদিস, সেটা সহিহ ইবনে হিব্বানের মধ্যে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আখওয়াফু মা আখাফু আলাইকুম, তা আমার উম্মতের মধ্যে আমি সবচেয়ে বেশি ভয় পাই এই ধরনের এক ব্যক্তি, কোনো ব্যক্তি সে নিজে কোরআন পড়বে, আর কোরআন পড়ার পর এত আন্তরিকভাবে কোরআন পড়বে, হাত্তা রাউয়াত বাহজাতুহু, যে এর আসর তার শরীরে, তার চেহারার মধ্যে সে দেখা যাবে। ওয়াকানা রিদআন লিল ইসলাম, তার প্র্যাকটিস এমন হবে যে সে ইসলামের পক্ষে অনেক কাজ করবে, কিন্তু সাডেনলি সে চেঞ্জ হয়ে যাবে। আর চেঞ্জ হওয়ার পর সে কি করবে? হাত্তা রামা আখাহু বিসাইফ আও জারাহু বিসাইফ, এমন অবস্থা হবে সে তার প্রতিবেশী, তার নেইবারের উপর সে অস্ত্র তরবারি নিয়ে সে অ্যাটাক করবে। আর কি করবে? তার ভাইকে সে মুশরিক বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এরপর রাবি বলেন যে সে তার ভাইকে মুশরিক বলার পর কি হবে, যে কার অবস্থা, যাকে সে মুশরিক বলছে সে মুশরিক হবে না তার অবস্থা কি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বরং ওই ব্যক্তি যার উপর সে শিরকের অপবাদ দিয়েছে সে নয়, বরং অপবাদকারী যে হবে তার উপরে এই শিরকের তোহমত এবং এই শিরকের অপবাদটা তার উপর আসবে। এবং এই হাদিসকে শেখ আলবানী রহমতুল্লাহি আলাইহি উনিও সহিহ বলেছেন। আপনাদের সামনে বিষয়টা ক্লিয়ার হয়েছে। কাফের যাবে বলা যাবে না, মুশরিকও বলা যাবে না। এত ঢালাওভাবে কাফের মুশরিক আমাদের দেশে বলা হচ্ছে, যে এই কিছুদিন আগে বাংলাদেশে ইজতেমা হয়েছে না,
অনেকে বলে যে লক্ষ লক্ষ নাউজুবিল্লাহ মুশরিকদের দল এসে এখানে জমা। এই জন্য আমাদের দায়িত্ব এই বিষয়ে পরিষ্কার করা যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি অথবা অন্য কোনো উলামায়ে কেরাম কাউকে ফলো করলে কি হবে। যারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে কোনো ফিকহের মধ্যে ফলো করে না, তারা হয়তো মানুষকে এটা বোঝাতে চায় যে আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে আমরা ফলো করছি না, কিন্তু পক্ষান্তরে তারা অন্য একজনকে ফলো করছে, যার ফতোয়ার মাধ্যমে তারা এই সমস্ত কথা বলতেছে, তারা কিন্তু ওই ব্যক্তিকে তারা ফলো করছে। দেখেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আমাদের দেশে, আমি আজকে এই কথাগুলো এই জন্য বলতেছি, তারাবির উপর খুব সংক্ষেপে আমি আলোচনা করতে পারবো এবং আপনাদেরকে আমি বলে ফেলবো সব কিছু ইনশাআল্লাহ। এর আগে বিষয়টা পরিষ্কার করতে চাই এই জন্য যে কেন এই বিষয়ের সৃষ্টি হচ্ছে, কিভাবে এই বিষয়ের ধূম্রজাল সৃষ্টি হচ্ছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমাদের দেশে এত মজলুম যে কিছু মানুষ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে ব্যঙ্গ করে বলে যে ইমাম আবু হানিফা নাকি 40 বছর এশা রুজু দিয়ে ফজরের নামাজ পড়েছে। একথা বলে অনেক বক্তা বাংলাদেশে অনেকে আছে, আপনারা জানেন, ভিডিও পাবেন, ইউটিউবে পাবেন, যে এইগুলা নিয়ে তামসা করে। এমন আছে কি আছে নাই? আছে। আমি এই জন্য আপনাদেরকে শুধু দেখাতে চাই যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে ব্যঙ্গ করার জন্য এই সমস্ত কথা, যে ইমাম আবু হানিফার এইগুলা জিনিস ঠিক না, এগুলা বলার জন্য তারা মানে এই ইমাম আবু হানিফাকে মানে এভাবে যদি অ্যাটাক করা হয়, এভাবে যদি বলা হয়, তো অটোমেটিকলি এটা সহজ হয়ে যায় পরবর্তী বিষয়টা তারা যা বলে তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য। আমি আপনাদের সামনে এখানে উপস্থিত করেছি যে এশার ওজুর দ্বারা ফজরের নামাজ শুধু ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি শুধু 40 বছর এই ধরনের আমল করেছেন, না এই উম্মতের সলফে সালেহিনদের মধ্যে আরও কেউ আমল করেছে। আমি এখানের মধ্যে 18 জনের নাম নিয়ে এসেছি, যারা এই 18 জনের মধ্যে কম বেশ প্রায় সবাই 40 বছর এশার ওজুর দ্বারা ফজরের নামাজ পড়েছেন। এর মধ্যে অনেকে এমন আছে যারা 40 না, এর চেয়ে বেশি 50 এবং 40-এর কমও অনেকে এশার ওজুর দ্বারা ফজরের নামাজ পড়েছেন। এবং এগুলা মানে কিতাবের মধ্যে আসছে, এগুলা তাদেরই কিতাব, যারা এই সমস্ত ফতোয়াবাজি করে তাদেরই কিতাবগুলোর মধ্যে এই সব কিছু উল্লেখ করা হয়েছে। সময়ের জন্য আমার কাছে মানে সময় হবে না হয়তো সবগুলো আমাকে পড়ার জন্য, কিন্তু এরপরও আমি দুই একটা এক্সাম্পল হিসাবে আমি বলি। ইবনুল মুগলিস আদ-দাউদি ক্বালা দারুকুতনি ইন্নাহু আফকাহুল মাশায়েখ ওয়া ইন্নাহু লাম ইয়ারা মিথলাহু আকামা 40 সানা লা ইয়ানামুল লাইলা ওয়া ইউসাল্লি সুবহ বিউদুইল ইশা। ইমাম দারুকুতনি রহমতুল্লাহি আলাইহি বলেন, আবুল মুগলিস আদ-দাউদি উনি 40 বছর পর্যন্ত ফজরের নামাজ পড়ছেন এশার ওজুর দ্বারা। এরপর দেখেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কথা, ওনার কথা আল বিদায়া ওয়ান নিহায়া 10ম খণ্ড 107 পৃষ্ঠা, তারিখ বাগদাদের মধ্যে আসছে 13 নম্বর খণ্ড 355 নম্বর পৃষ্ঠা, এবং তাহজিবুল কামাল লিল মিজ্জি 29 নম্বর খণ্ড 434 নম্বর পৃষ্ঠা, তারিখ ইবনুল ওয়ার্দি 1ম খণ্ড 188 পৃষ্ঠা। এই সবগুলা কিতাবের মধ্যে আসছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এশার ওজুর দ্বারা ফজরের নামাজ পড়ছে। আচ্ছা, এখানে আমাদের ভারতবর্ষের কোনো উলামায়ে কেরামের কোনো কিতাবের নাম বলা হয়েছে? কিন্তু তারা বলে এগুলা ইন্ডিয়া পাকিস্তানের আলেম উলামারা এই সমস্ত বাড়াইয়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জন্য বলে। আমি শুধু আপনাদেরকে দেখার জন্য। We're extremely sorry for disturbing Hazrat. These 3 cars are causing serious problems. They need to be removed now. YT57XAS, YE54LKZ, FV12ZCK. These 3 cars, please, if it's yours, please get it removed now. Jazakallah. Sorry. 4 নম্বর তাজউদ্দিন আব্দুল ওয়াহাব আদ-দাকির আল-মিসরি قال عند موته لي 40 سنة أصلي الصبح بوضوء العشاء। তাজউদ্দিন আব্দুল ওয়াহাব উনি 40 বছর, উনি বলেন মৌতের সময় আমি 40 বছর যাবত এশার ওযু দিয়ে আমি ফজরের নামাজ পড়েছি। 5 নম্বর সাঈদ ইবনুল মুসাইয়িব قيل إنه صلى الصبح بوضوء العشاء 50 سنة
সাঈদ ইবনুল মুসাইয়িব প্রসিদ্ধ তাবিঈ, উনি 50 বছর এশার ওযু দ্বারা ফজরের নামাজ পড়েছেন। আমি যদি পুরা পড়তে যাই সময় লাগবে, আমি এগুলা এখানে স্টপ করলাম। এই কিতাব সালাহুল উম্মা ফি উলুউল হিম্মা, এই কিতাব যিনি লিখেছেন আদ-ডক্টর সৈয়দ বিন হুসাইন আল আফফানি, এবং এই কিতাবের মুকদ্দিমার মধ্যে যারা ভূমিকার মধ্যে ইন্ট্রোডাকশনের মধ্যে যারা নিজেদের অভিমত দিয়েছেন, এর মধ্যে সৌদি আরবেরও অনেক শেখ আছেন, যেমন একজন শেখ আয়েদ আল কারনি, উনিও রয়েছেন। এই কিতাবটা 7 ভলিউম এই কিতাব, এবং পুরাটা কিতাবের মধ্যে আমার সময়ে কাভার হবে না। এই সব মানে উলামায়ে কেরাম যারা এইভাবে 40 বছর 50 বছর এশার ওযুর দ্বারা ফজরের নামাজ পড়েছেন, এবং এরা কে কতবার হজ করেছেন, উমরা করেছেন, এইভাবে এই সব কিছু নিয়ে আসা হয়েছে। তবে এই কিতাবের লেখক যিনি, ইনি সালাফি, একটা কাজ ভালো করছেন, সেটা হলো কি, খুব কেয়ারফুলি কিন্তু এদের লিস্টে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম নিয়ে আসেননি। তো কি ভালো হয়েছে, তো ইমাম আবু হানিফা ছাড়াও তাদের কিতাবে আরও মানুষ যারা এশার ওযুর দ্বারা ফজরের নামাজ পড়ে, এটা পাওয়া গেল কি গেল না? তাহলে এই জন্য ইমাম আবু হানিফাকে নিয়ে ব্যঙ্গ করা হয়। অনেক বড় বড় ওয়াইজ আমাদের দেশে ব্যঙ্গ করে, বলে যে কই পাইছে এসব, ইমাম আবু হানিফা নাকি এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছে, তার নাকি বিবি বাচ্চা ছিল না, মানে এই ধরনের অনেক কথাবার্তা বলা হয়। এখানে শুধু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কথা নিয়ে আসা হয়েছে, যে রমজান মাসে প্রতিদিন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দিনের বেলা 1 খতম কোরআনে কারীম তিলাওয়াত করতেন। সালফে সালেহিনের আমল ছিল। এই সালাতুত তারাউইহে যাওয়ার আগে আপনাদেরকে আমি বলতে চাই যে সালাতুত তারাউইহ এই রমজান শরীফের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই উম্মতকে একটা সুযোগ দেওয়া হয়েছে যে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আমাদের আকাবিরিনদের আমল ছিল এটা, যে রমজান মাসে শুধু তারাবির নামাজ 20 রাকাতই নয়, এই রমজান মাসের কিয়ামুল লাইলের মাধ্যমে রাতের নামাজ, তারাবির নামাজ ছাড়াও সারা রাত কিভাবে নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে কাটিয়ে আল্লাহ তাআলার নৈকট্য কিভাবে লাভ করা যায়, এটা আমাদের আকাবিরিনদের আদর্শ ছিল। আজকে এখানে যে অর্গানাইজেশন, এই অর্গানাইজেশন নামের মধ্যে আমি দেখেছি শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। এই শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহিকে আমরা দেখিনি, উনার খুলাফাদেরকে আমরা দেখেছি এবং তাদের আমল আমরা দেখেছি। তারা রমজান শরীফকে কিভাবে আহাম্মিয়তের সহিত দেখতেন আমরা দেখেছি। ইবাদত করার যদি দক থাকে তাহলে এই সমস্ত প্রশ্ন আসবে না যে 20 রাকাত পড়ব না 8 রাকাত পড়ব। এরপর আমি আসতেছি সর্বপ্রথম কথা, যেটা তারাবিহের নামাজের ব্যাপারে সবচেয়ে এখন একেবারে বেসিক পয়েন্টে আসলে সর্বপ্রথম কথা বলা হয় যে তারাবির নামাজ নয়, কোনো নামাজ নাই। এগুলো আলিম ওলামারা বানিয়ে আর সমাজের মধ্যে এখন এই সমস্ত শুরু করেছে, কারণ শুধুমাত্র কিয়ামুল লাইল, তাহাজ্জুদ এইগুলো আছে। এ ধরনের কথা আপনারা শুনছেন কি শুনেননি? এই জন্য আমি কিতাব নিয়ে এসেছি। আমি আগেই বলছি মাযিরাতান, ওয়াজ মাহফিল কিতাবের মাহফিল না, এটা কিতাবের মাহফিল ছিল না। কিন্তু আপনাদেরকে কিতাব এই জন্য দেখানো হচ্ছে যে যারা বলে তারাবিহের নামাজ নামে কোনো নামাজ নেই, রাতের নামাজ, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, এইগুলা দেখেন। এই কিতাবের নাম, এটা তো ইংলিশ আপনারা পড়তে পারেন সবাই, এটা কি সহিহ আল বুখারী। আবার এটা হলো দারুস সালাম, তাদেরই পাবলিশনস। ইয়েস, এই বুখারী শরীফের মধ্যে এই দেখেন কিতাব সালাতুত তারাবিহ, তারাবির নামাজে কোনো নামাজ নাই, তাহলে ইমাম বুখারী বুঝলেন না। কই হানাফি মাযহাবের ফলোয়ারদেরকে তো প্রথম কোশ্চেন করা হয় যে তোমাদের ফিকহের দলিল বুখারী শরীফে নাই। তো যারা বুখারী শরীফকে একমাত্র দলিল মনে করে, এই কিতাবের মধ্যে কিতাবুত তারাবিহ আছে কি নাই? আছে। যাক, এনাফ, আমি লম্বা আলোচনা করার প্রয়োজন নেই।
এই কিতাবুত তারাউইহের মধ্যে সর্বপ্রথম যে হাদিসগুলো নিয়ে আসা হয়েছে সেই হাদিসগুলো আমরা সবাই জানি। ইয়াকুলু লিরমাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لرمضان من قامه إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান শরীফের ব্যাপারে, যে রমজান শরীফ আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য খাড়া হয়ে যাবে। কিসের জন্য খাড়া হয়ে যাবে? ইবাদতের জন্য খাড়া হয়ে যাবে, নামাজের জন্য খাড়া হয়ে যাবে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি, তার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সমস্ত উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম সবাই বলেন এই রমজান শরীফের ব্যাপারে প্রথম ছিল তারগিব। তারগিব মানে উৎসাহিত করা, যে রমজান শরীফে নামাজ পড়লে কি হবে, আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এরপরে এই বুখারী শরীফ থেকে এই হাদিসগুলো আপনাদেরকে আমি শোনাই। একেবারে দেখেন ওই হাদিসটা বিষয়টাকে পরিষ্কার করে ফেলেন। সেকেন্ড হাদিস, عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه قال ابن شهاب فتوفي رسول الله صلى الله عليه وسلم والناس على ذلك। এই যে প্রথম যে হাদিস, যে শুধুমাত্র তারগিব ছিল, রমজান শরীফে কেউ যদি তারাবির নামাজ পড়ে, কেউ যদি ইবাদত করে, নামাজ পড়ে, নামাজের জন্য খাড়া হয়, তাহলে তার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এর মধ্যে কত রাকাত কি এই ধরনের কিছু কথা ছিল না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থাতেই দুনিয়া থেকে চলে গেছেন। এরপর তিনি বলতেছেন সুম্মা কানা আল আমরু আলা যালিকা ফি খিলাফাতি আবি বকর ওয়া সাদরাম মিন খিলাফাতি উমর। এই অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের 2 বছর এইভাবে চলে গেছে, এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের প্রথম ভাগে এইভাবেই ছিল। এরপর কি হয়েছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন যে সবাই এইভাবে রমজান শরীফে কেউ এখানে কেউ এখানে, কেউ 2 জন 4 জন এক ইমামের পিছনে পড়ে। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করে ডেকে বললেন যে দেখো, যদি সবাইকে এক করে আমরা এক ইমামের পিছনে পড়ি তাহলে কেমন হয়? সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে বললেন যে এটা তো খুব ভালো হবে, একটা ডিসিপ্লিন হবে। যে মসজিদের মধ্যে 5 জনে কোরআন শরীফ জানেন, 5 হাফিজ, 5 কারি, 5 জন 5 জায়গায় পড়ার চেয়ে আমরা সবাই এক ইমামের পিছনে আমরা পড়বো, এটা তো ভালো হবে। এই সমান এই কথা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে নিয়ে এসেছেন। এই বুখারী শরীফের মধ্যে আছে, আমি সহজ করার জন্য, আলোচনাকে সংক্ষেপ করার জন্য, যেহেতু আমার সময় মনে হয় খুব বেশি না, বলতেছি যে এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে রেগুলার 3 দিন একসাথে মসজিদে আসছেন। চতুর্থ দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজের জন্য আসেননি। সাহাবায়ে কেরাম ইন্তজার করতেছেন, অনেকে বিভিন্নভাবে আকার ইঙ্গিতে বোঝাচ্ছেন যে রাসূল ইসলাম কেন আসতেছেন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন যে দেখো, আম্মা বা'দ ফা ইন্নাহু লাম ইয়াখফা আলাইয়া মাকানাকুম, হে আমার সাহাবীগণ, তোমাদের অবস্থা আমার কাছে অস্পষ্ট নয়। আমি এমন না যে আমি ঘরে ঘুমিয়ে রয়েছি, আমি ঘরে থেকে তোমাদের সব কিছু আমি দেখতেছি। ওয়ালাকিন্নী খাশিতু আন তুফরাদা আলাইকুম ফাতা'জিজু, কিন্তু আমার ভয় ছিল যদি আমি আসি তাহলে তোমাদের উপর এই তারাবির নামাজকে ফরজ করে দেয়া হবে, যাতে তোমাদের উপর এটা ফরজ না হয়ে যায়। ফরজ হইলে ফাতা'জিজু, তোমরা অপারক হয়ে যাবে, তোমাদের জন্য কঠিন হয়ে যাবে, এই জন্য আমি শরীক হইনি। ফাতুওফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আমরু আলা যালিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হইলেন। আর এইভাবেই বিষয়টা ছিল। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পর এখন আর কোনো জিনিস শরআন এখানে আর ফরজ হওয়ার এই আশঙ্কা নেই। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তারাবির নামাজকে সাহাবায়ে কেরামদেরকে ডাইকা, যখন এই তারাবির নামাজ উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম করে যখন তারাবির নামাজের ব্যবস্থা করলেন, তখন তারাবির নামাজ এই 20 রাকাত এস্টাবলিশ হয়। এবং তখন যেহেতু আর এটা ফরজ হওয়ার কোনো আশঙ্কা নেই, কাজেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই বিষয়টা এইভাবে এই নামাজের ব্যবস্থা করলেন। শুধুমাত্র তারাবির নামাজই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এস্টাবলিশ হয়েছে এমন না, তারাবির নামাজের চেয়ে আরও অনেক বড় বিষয়। যেমন দেখেন,
কোরআনে কারীম আপনারা সবাই জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোরআনে কারীম বিক্ষিপ্তভাবে ছিল, কিন্তু এরপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সময় কিছু কম্পাইল করা হয়েছে। একেবারে ফাইনাল হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, এখন আমরা যে কোরআন পড়ি মুসহাফ আল উসমানী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এটা কম্পাইল করা হয়েছে। কাজে এটা নতুন কিছু না, কিন্তু এটা করা যাবে যে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলে গেলেন কি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নওয়াজিস, আলাইকুম বিসুন্নতি। হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে আসছে, মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসাইরা ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমরা যারা হায়াত পাবে, দুনিয়াতে বাঁচবে, তোমাদের সামনে অনেক ইখতিলাফ দেখবে। কেউ 8 রাকাত বলবে, কেউ এই বলবে, সেই বলবে, অনেক কিছু তোমরা দেখবে। এই সময়ে তোমাদের জন্য করণীয় কি, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নত, ও সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নত। খুলাফায়ে রাশিদিন কারা? 4 জনকে তো আমরা সবাই জানি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা যে কোনো জিনিস শরীয়তের মধ্যে কোনো কিছু করে যান, তাহলে সেগুলাকে তোমরা কিভাবে আঁকড়ে ধরবে? আদ্দু আলাইহা বিন নওয়াজিস, আদ্দু আলাইহা বিন নওয়াজিস, এমনভাবে শক্ত করে ধরবে যে মারি দাঁত, গাইল দাঁত দিয়ে কামড় দিয়ে ধরতে হবে। উম্মতের সামনে ফাসাদ ফিতনা আসবে। কেউ বলবে 8 রাকাত পড়লেই যথেষ্ট, 8 রাকাতের বেশি পড়া যাবে না, নাজায়েজ। তখন আদ্দু আলাইহা বিন নওয়াজিস, গাইল দাঁত দিয়ে কামড় দিয়ে ধরবে। আমরা কি গাইল দাঁত দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 20 রাকাতের উপর উম্মতকে ইজমা করেছিলেন, সেটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক গাইল দাঁত দিয়ে কামড় দিয়ে ধরবো, না আমরা বিভ্রান্ত হয়ে যাব? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, সাহাবীদের সুন্নাত জিন্দাবাদ, জিন্দাবাদ। যেহেতু নোটিশ এসে গেছে, মাত্র 5 মিনিট আছে, এর আগে আমাকে একটা কাজ অবশ্যই করতে হবে। সেটা হলো এই ব্যাপারে দলিল আপনাদেরকে দেইনি 20 রাকাতের, এই দলিলের উপর কিছু আলোচনা হওয়া উচিত। যদিও আমাকে 5 মিনিট দেওয়া হয়েছে, কিন্তু অ্যানাউন্সমেন্টে তো টাইম গেছে না। অন্তত আমাকে অ্যানাউন্সমেন্টের যে 5 মিনিট আমাকে দেন, আমি যাতে টপিকটা শেষ করতে পারি। ঠিক আছে? তো জাকুমুল্লাহ খায়রান। দেখেন, সবচেয়ে মজার ব্যাপার হলো তারাবির নামাজ 20 রাকাত বলার পর এটা শুধুমাত্র হানাফি মাযহাব এবং পাক ভারত উপমহাদেশের উলামায়ে কেরামদের উপরে এই ব্লেমটা দেওয়া হচ্ছে। কিন্তু আসলে তাহকিক করলে যেটা দেখা যায়, এটা 4 মাযহাব, 4 মাযহাবের বাইরে আরও মাযহাব আছে, কিন্তু প্রসিদ্ধ যে 4 মাযহাব, হানাফি মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব, শাফিঈ মাযহাব, এই 4 মাযহাবের সমস্ত উলামায়ে কেরাম এই 20 রাকাতের ব্যাপারে একমত। আপনাদেরকে আরও মজার তথ্য আমি আপনাদেরকে দিব। সৌদি আরবে শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ, যার ফিকহ অনুসরণ করে সৌদি আরবের মুসলমানদেরকে বিশ্বের অন্যান্য দেশের মুসলমানরা আগে এক সময় ওয়াহাবি বলতেন, উনার ফতোয়া তারাবির নামাজের ব্যাপারে 20 রাকাত। উনার ছেলে আব্দুল্লাহ, উনার ফতোয়া, উনাকে জিজ্ঞেস করা হয়েছে, উনি বলছেন 20 রাকাত। আচ্ছা, এরপরে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, উনাকে জিজ্ঞেস করা হয়েছে, উনি বলছেন 20 রাকাতও হইতে পারে, কমও হইতে পারে, বেশও হইতে পারে, কিন্তু আলবানী সাহেব যে বলছেন যে 8 রাকাতের বেশি, 11 রাকাতের বেশি পড়া না জায়েজ, এই কথা আর কেউ বলেননি। এই উম্মতের মধ্যে বড় বড় স্কলারদের মধ্যে থেকে আলবানী সাহেব ব্যতীত আর কেউ একথা বলেননি যে 8 রাকাতের বেশি পড়া যাবে না। শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি উনি বলেন যে সালাতুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাতনা মাতনা, 2 রাকাত 2 রাকাত করে।
কাজে কেউ 40 রাকাত পড়ে, অথবা মদিনা শরীফে 37 রাকাতও পড়া হয়েছে, 39 রাকাতও পড়া হয়েছে। কাজে যারা 20 রাকাত পড়ে, 37 রাকাত পড়ে, 39 রাকাত পড়ে পড়তে পারে, অথবা কেউ যদি 8 রাকাত পড়ে সেটাও পড়তে পারে, কিন্তু 8 রাকাতের বেশি না জায়েজ এটা তিনি বলেননি। মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন তিনিও এই কথা না জায়েজ সেটা বলেননি। এমনকি আরও একটু মজার ব্যাপার হলো যে সৌদি আরবের যে সমস্ত বড় বড় স্কলার রয়েছে, এই স্কলারদের মধ্য থেকে সমসাময়িক যারা, তাদের ওপিনিয়ন বলার আগে আমি দলিলের উপর একটা দুইটা হাদিস না বললে এটা হক আদায় হবে না। প্রথমত এই জমহুর যে সমস্ত হাদিসের দ্বারা দলিল দেন 20 রাকাতের, এর মধ্যে রওয়াল ইমাম বাইহাকি في معرفة السنن والآثار عن السائب بن يزيد قال كنا نقوم في زمن عمر رضي الله تعالى عنه ب20 ركعة والوتر. قال النووي في الخلاصة إسناده صحيح. বাইহাকি রওয়ায়াতের মধ্যে আসছে যে সাইব ইবনে ইয়াজিদের রওয়ায়াত, তিনি বলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আমরা তারাবির নামাজ 20 রাকাত পড়তাম, আর এরপর আমরা বিতির পড়তাম। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি এটাকে সহিহুল ইসনাদ বলছেন। রওয়াল ইমাম মালিক ফিল মুওয়াত্তা, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মুওয়াত্তার মধ্যে বলেন আন ইয়াজিদ ইবনে রুমান আন্নাহু قال كان الناس يقومون في زمن عمر بن الخطاب رضي الله تعالى عنه ب23 ركعة. উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে মানুষ অর্থাৎ সাহাবায়ে কেরাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তারাবির নামাজ 20 আর এর সাথে 3 রাকাত বিতির নামাজ সহ 23 রাকাত নামাজ পড়তেন। روى ابن أبي شيبة عن يحيى بن سعيد أن عمر بن الخطاب رضي الله تعالى عنه أمر رجلا يصلي بهم 20 ركعة. ইবনে আবি শাইবা রওয়ায়াতের মধ্যে আসছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ দিলেন 20 রাকাত পড়ার জন্য। ইসনাদুহু কওয়ি। 4 নম্বর روى ابن أبي شيبة في مصنفه عن عبد العزيز بن رفيع قال كان أبي بن كعب رضي الله تعالى عنه يصلي بالناس في رمضان بالمدينة 20 ركعة ওয়ায়ুতির বিসালাস 20 রাকাত পড়তেন মদিনা শরীফে নামাজ, আর 3 রাকাত বিতির পড়া হইতো। এইভাবে এখানে মানে সময় নেই বিস্তারিত বলা, এই 10টা কিতাব থেকে এই হাদিসগুলো এসেছে। এরপর ওয়াজহুল ইস্তিদলাল, যে কিভাবে ওনারা 20 রাকাতের ব্যাপারে এই দলিলগুলা দিলেন, এই ব্যাপারে একটু সংক্ষেপে কয়েকটা বিষয় আমরা প্রথম বোঝার চেষ্টা করি। প্রথমত এই সমস্ত আসার এবং এতগুলা রেওয়ায়েত যেগুলোর মধ্যে 20 রাকাতের উল্লেখ রয়েছে, আল জামাহির মিনাস সাহাবা ওয়াত তাবিঈন আল্লাযীনা তাকদ্দামা যিকরুহুম ওয়া আন্না সালাত আত-তারাওয়িহ 20 রাকআ লাইসা কওলান দাঈফান বাল জারা আলাইহি জামাহিরুস সাহাবা ওয়াত তাবিঈন কামা দাল্লাত আলাইহি আল আতার আস-সাবিকা। এত অসংখ্য অগণিত রেওয়ায়েতের মধ্যে এই বিষয়টা আসার পর এটা সবার কাছে পরিষ্কার যে জমহুর সাহাবা তাবেঈন এই সময় এ ব্যাপারে একমত যে তারাবির নামাজ 20 রাকাত ছিল। সময়ের স্বল্পতার কারণে আমি ফাইনাল পার্টে চলে যাচ্ছি, সেটা হলো মদিনা ইসলামিক ইউনিভার্সিটি। আপনারা জানেন মদিনা ইসলামিক ইউনিভার্সিটি, অনেকে যারা স্কলার যারা এই তারাবির নামাজ 8 রাকাত হবে, এরা অনেকেই ওইদিকে ইঙ্গিত করেন যে ওইখান থেকে পড়ালেখা করে আসছে, ঠিক না? প্রথমত মদিনা ইসলামিক ইউনিভার্সিটির ব্যাপারে আমি আপনাদেরকে একটা তথ্য আমি দিতে চাই, সেটা হলো এই মদিনা ইসলামিক ইউনিভার্সিটি যখন প্রতিষ্ঠা হয় তখন এই ইউনিভার্সিটির যারা ফাউন্ডার, যারা প্রতিষ্ঠাকারী ছিলেন, এদের মধ্য থেকে হানাফি মাযহাবের উলামায়ে কেরাম, দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান উলামায়ে কেরাম সেখানে ছিলেন। এই তথ্যটা আমি আপনাদেরকে এই জন্য দিতে চাই, কারণ অনেকের ধারণা এবং অনেকে ইউটিউব এগুলোর মধ্যে বলে যে পার্থক্য উলামায়ে দেওবন্দ, মদিনা শরীফের উলামায়ে কেরাম আর দেওবন্দের উলামায়ে কেরামের পার্থক্য হলো এইটা যে দেওবন্দি আলেমরা শুধু কিচ্ছা কাহিনী বলে আর মদিনার আলেমরা শুধু কোরআন হাদিস তারা দলিল দেয়। এই ধরনের কথা আপনারা দেখেননি? আপনারা দেখেছেন। আমি আজ আপনাদেরকে এটা প্রমাণ দিতে চাই। দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরামদের কন্ট্রিবিউশন, তাদের অবদান দুনিয়ার সমস্ত দিন ইসলামের দাওয়াতি লাইনে সব ক্ষেত্রে যে আছে, শুধু তাই নয়, বরং মদিনা ইসলামিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের অবদান রয়েছে।
ওই ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতাদের মধ্যে আমাদের দারুল উলুম দেওবন্দের যারা ছিলেন, আমি এই কিতাব, এটার নাম হলো আল কিতাব আল ওয়াসাইকি আনিল জামিআ আল ইসলামিয়া বিল মদিনা আল মুনাওয়ারা। সৌদি আরবের 100 বছর পূর্তি উপলক্ষে এই বই সৌদি সরকারের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। আর এই বইতে আমি আপনাদেরকে পৃষ্ঠা খুলে আমি দেখাবো, একেবারে সৌদি সরকার যখন মদিনা ইসলামিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করার সরকারি পেডের মধ্যে, এটা একেবারে পিকচার দেওয়া হয়েছে পেডের মধ্যে, যে উলামায়ে কেরামদেরকে দিয়ে এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়। 1 নম্বর ফদিলাতু শেখ আবিল হাসান আন-নাদাউই। এরপর আবুল হাসান নদভী রহমতুল্লাহির সাথে পরবর্তীতে যোগ দিয়েছেন পাকিস্তানের মুফতি আজম মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ। আপনারা যাদের দেখার ইচ্ছা হয় এই কিতাব আছে, আপনারা দেখে নেবেন। আমি শুধু সময়কে বাঁচানোর জন্য আপনাদেরকে এটা বললাম। এইবার আসেন, মদিনা ইসলামিক ইউনিভার্সিটি প্রথম প্রতিষ্ঠা হওয়ার পর সর্বপ্রথম যে ম্যাগাজিন তাদের মদিনা ইউনিভার্সিটি থেকে বের হয়েছিল, এই ম্যাগাজিনের নাম হইল মাজাল্লাতুল জামিআ আল ইসলামিয়া। আপনারা অনলাইন সার্চ দিলে আপনারা এটা পাবেন। এই ম্যাগাজিনের খাবার পেজের মধ্যে যে বিষয়গুলো পেয়েছে, এর মধ্যে থেকে একটা বিষয় হলো আত-তারাউইহ আর শেখ আতিয়া মোহাম্মদ সালেম। খাবার পেজের মধ্যে একটা বিষয় এসেছে কি, তারাউইহের নামাজ। এবং এই তারাউইহ নামাজের ব্যাপারে কার কথা লেখাটা আসছে, আতিয়া মোহাম্মদ সালেম। আতিয়া মোহাম্মদ সালেম যিনি, উনি মসজিদে নববীর যারা দর্শ দেন এর মধ্যে সবচেয়ে বড় দর্শ ওনার ছিল। তিনি 1999 ইন্তেকাল করেন। আমরা 1991 থেকে 98 পর্যন্ত ছিলাম। যারা হজ বা উমরায় গেছেন কেউ ওনাকে মিস করার কথা না। মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে সবচেয়ে ফ্রন্টে যে সবচেয়ে বড় দর্শ হইতো, এই দর্শ আতিয়া মোহাম্মদ সালেম রহমতুল্লাহি আলাইহির। এই আতিয়া মোহাম্মদ সালেম রহমতুল্লাহি আলাইহি সালাতুত তারাউইহের ব্যাপারে যত কিতাব লেখা হয়েছে, এর মধ্যে থেকে সবচেয়ে তত্ত্বভিত্তিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে শুরু করে আজ পর্যন্ত, 1999 তিনি দুনিয়াতে গেছেন, এই সময় পর্যন্ত পুরা ইতিহাস উনি এখানের মধ্যে নিয়ে এসেছেন। এবং এখানের মধ্যে উনি যে এস্টাবলিশ করছেন সেটা হলো কি, উনি বলেন সর্বপ্রথম যে আমি এই কিতাব কেন লিখলাম। আমি এই কিতাব লেখার কারণ হলো, মসজিদে নববীর ভিতর 8 রাকাত নামাজ পড়ার পর অনেক মুসলমান তার নিজের কোনো প্রয়োজনের কারণে না, অসুবিধার কারণে না, ইচ্ছাবশত 8 রাকাত নামাজ পড়ার পর তাসবিহ, তাহলিল, কোরআনে কারীমের তেলাওয়াত, অন্য ইবাদত মসজিদে বসে করে, কিন্তু তারাবির নামাজ পড়ে না, এই জন্য যে এটা যদি বিদআত হয়ে যায়। এই বিষয়টা আমাকে কষ্ট দিয়েছে। এটা কেমন করে হতে পারে? সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়তে পারলেন, তাদের এই ধারণা হইল না যে এটা বিদআত হয়ে যেতে পারে। মুহাজিরিন আনসারিন সাহাবায়ে কেরাম ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, যে হাদিসের দ্বারা বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি নামাজ পড়েননি, রাতের নামাজ। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে থাকা অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা এস্টাবলিশ করেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রতিবাদ করেননি। উনি পুরা ইতিহাস নিয়ে এসেছেন এবং ইতিহাসের মধ্যে 1000 বছর আত-তারাউইহ আকসার মিন আলফ আম ফি মসজিদিন নবী আলাইহিস সালাম, যে আল্লাহর রসুলের জামানা থেকে 1000 বছর পর্যন্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে নিয়ে এই সময় পর্যন্ত মসজিদে নববীতে নামাজ কয় রাকাত হইতো। এরপর তিনি বলছেন একেবারে 108 নম্বর পৃষ্ঠার মধ্যে এসে বলছেন যে এই পর্যন্ত আমি যে ইতিহাস নিয়ে আসলাম, এই ইতিহাসের মধ্যে আইয়ুহাল কারি, যারা রিডার এই বই পড়বে, কেউ এটা দেখাতে পারবে না যে কোনো দিন মসজিদে নববীতে 20 রাকাতের কম তারাউইহ হয়েছে। এরপর দেখেন শেষ কথা, সময়ও শেষ, আমারও কথা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এটা হলো শেখ ফৌজান, সালেহ বিন ফৌজান আল ফৌজান, উনি জীবিত রয়েছে। সৌদি আরবের শেখ সালেহ বিন ফৌজান আল ফৌজান, ওনার অনেক বই ইংলিশে ট্রান্সলেট হয়েছে, এদেশের যুবকরা পড়া ইস্তেফাদা করতেছে। উনি তারাবির নামাজের ব্যাপারে উনার একটা ফতোয়া আমি আপনাদেরকে শোনাইতেছি। উনি কি বলছেন যে তারাবির নামাজ
রাতের নামাজ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান শরীফে নামাজ পড়ার জন্য প্রথমে ইনকারেজ করেছেন, শেষ পর্যন্ত 20 রাকাতের মধ্যে এস্টাবলিশ হয়েছে। এই সব কথা বলার পর উনি বলেন ওয়াকানা সাহাবা ফি জামান উমর রাদিয়াল্লাহু আনহু ইয়াকুমুনা বি 23 রাকআ ফি সালাতিত তারাওয়িহ। তিনি বলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে সাহাবায়ে কেরাম 23 রাকাত নামাজ পড়তেন, 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতির। এটা বলার পর উনার ফতোয়া, এটা আমাদের না। কারণ আমরা যদি বলি আলবানী সাহেব কি বলছেন, তো অনেকে বলে যে তোমার ইলিম কতটুকু, আলবানীর ব্যাপারে তুমি কে কথা বলনেওয়ালা। দেখেন উনি কি বলেন, আম্মা মান ইয়াকুল ইন্না জিয়াদাতা আলা 11 রাকআ ফি তারাওয়িহ বিদআহ ফাহুয়া কাউলুন মুজাজিফুন ফীহি ওয়া কাইলুহু লা ইয়ারিফু দাবিতাল বিদআহ। তিনি বলেন যে ব্যক্তি বলবে 11 রাকাতের বেশি তারাবির নামাজ পড়া বিদআত, এই কথা যে বলবে, প্রথমত এই কথা ভিত্তিহীন। এরপর সে বিদআত কাকে বলে, কিভাবে বিদআত হয়, এর রুল রেগুলেশন সে জানে না। এরপর শেষ না, এরপর উনি বলতেছেন ওয়াকাদ হাকামা আলা ফি'লিস সাহাবা বিআন্নাহু বিদআ। এটা কিভাবে হতে পারে, সাহাবায়ে কেরামের আমলকে সে বিদআত বলতে পারে। এরপর তিনি বলে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযুবিল্লাহ, এটা কখনো হতে পারে না। এরপর তিনি বলতেছেন ওয়াহাদা মিন শুমিত তাসাররু ওয়াল কওল আলা আল্লাহ বিলা ইলম। এটা হলো কোনো ব্যাপারে তাহকিক ছাড়া নিজের কোনো অপিনিয়ন দিয়ে দেয়া এবং আল্লাহর দ্বীনের ব্যাপারে ইলম ছাড়া কথা বলার নামান্তর। এই কথাটা কে বলছেন? শেখ সালেহ বিন ফৌজান আল ফৌজান। উনি কি ইন্ডিয়ার কোনো আলেম, পাকিস্তানের, বাংলাদেশের? আমি কেন এই কথাগুলো বলছি, যে সব দোষ এদিকের উলামায়ে কেরামদেরকে দেওয়া হয়, যে এরা শুধু আবু হানিফার তাকলিদ করে এই জন্য এই সমস্ত কথা বলে। আমি ফাইনালি আপনাদেরকে এই সালাহুল উম্মাহ উলুল হিম্মা এই কিতাবের, তাদের কিতাবের একটা রেফারেন্স দিয়ে শেষ করতেছি। উনি বলতেছেন وكذلك خبر الزيادة على 11 ركعة محمول على ما هو الأغلب وإلا فقد ثبت بروايات متعددة الزيادة على ذلك। ইনিও তাদের একজন সলফি আলিম। উনি বলতেছেন যে এই যে তারাবির নামাজ, রাত্রের নামাজের ব্যাপারে যে হাদিস এসেছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি নামাজ পড়েননি, এটা হলো আলাল আগলাব। তাহাজ্জুদের নামাজের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে, আমরাও এটা বলি যে 11 রাকাত, 8 রাকাত, 3 রাকাত বিতির এভাবে পড়তেন। এগুলা ছিল নর্মালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের নামাজের আদত, এটা তাদের আলেমরাও বলে। কিন্তু আজকে এই সব কিছুকে কি করা হয়, যে এমনভাবে এই সব কিছু যারা ফিকহ হানাফি ফলো করে, এটা তাদের ভুল। সম্মানিত উপস্থিতি, সময়ের স্বল্পতার জন্য বিষয়টাকে কনক্লুড করা আমার পক্ষে আসলেই সম্ভব হয়নি। তবে আরও একটা বিষয় শুধুমাত্র আপনাদেরকে আমি বলি, আমার কথা শেষ করব। যারা ফিকহ হানাফি ফলো করেন, তাদেরকে যারা একথা বলেন যে কোরআন হাদিস থাকার পর ফিকহ হানাফি আমাদেরকে মানতে হবে, এটা কেন? এই প্রশ্নের উত্তরটা হওয়া উচিত কি উচিত না? কোরআন হাদিস থাকার পর ফিকহ হানাফি আমরা মানব কেন? তাদের জন্য আমি আপনাদেরকে বলি, সৌদি আরব থেকে ডক্টর সাদ আল বুরাইক, উনি এখনও জীবিত। উনি একটা কিতাব লিখেছেন আল ইজাজ ফি বাদি মাখতালাফা আলাইহিল আলবানি ওয়া ইবনে উসাইমিন ওয়া বিন বাজ, 2 ভলিউমে একটা কিতাব। এবং এই কিতাবের মধ্যে বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, শেখ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি আর আলবানি রহমতুল্লাহ আলাইহি, এই 3 স্কলার, 3 জনের 3 অপিনিয়ন যে মাসলাগুলোর মধ্যে হয়েছে, উনি 2 ভলিউমে একটা কিতাব লিখেছে। প্রশ্নটা এবার আপনারা এইভাবে করতে পারেন না, এই সবার কাছে তো কোরআন হাদিস আছে, তাহলে উনারা কেন ইখতিলাফ করলো? আপনারা আমার কথা হয়তো বুঝতে পারেননি। যদি কোরআন হাদিস থাকতে ইমামদের কথা ফলো করতে হবে না,
তাহলে এই তিনজন কেন তিন অপিনিয়ন নিয়ে আসলে একই সময়ের এরা সবাই, এবং তিনজনই বড় বড় আলেম? তাও এমন মাসলা, এমন এমন কিছু মাসালা আছে যেগুলার ব্যাপারে দেখেন এমন সমস্যা দেখা দিবে। যেমন অজুর মধ্যে বিসমিল্লাহ পড়া, অজুর মধ্যে বিসমিল্লাহ পড়ার ব্যাপারে বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি, আলবানী রহমতুল্লাহ আলাইহি। আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেন অজুর মধ্যে বিসমিল্লাহ পড়া ওয়াজিব। কেউ যদি অজুর মধ্যে বিসমিল্লাহ পড়ে না তার অজুই হবে না। এখন যারা বলেন অজুর মধ্যে বিসমিল্লাহ পড়া সুন্নত, তাদের ফতোয়া অনুযায়ী সুন্নত মনে করে কেউ যদি বিসমিল্লাহ ছাড়ে দেয় তার অজু করে তার নামাজ হবে, কিন্তু আলবানী রহমতুল্লাহ আলাইহি ওনার ফতোয়া অনুযায়ী তার নামাজ হবে না। আমি আপনাদেরকে যদিও বিরক্ত হনের পরও আমি কথাগুলো না বলে পারবো না। এই কিতাব দেখেন রিয়াদ থেকে পাবলিশ হয়েছে। আমার আগে মৌলানা ফয়জুল হক সাহেব বলছেন না এই বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে। এই কিতাবের মধ্যে দেখেন আদাবুল মাশি ইলা সালাহ শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি, মানে উনি নামাজের ব্যাপারে কি বলছেন, নামাজ কিভাবে পড়বে। এখানের মধ্যে বলা হয়েছে সুম্মা ইয়াকবিদু কাওআহুল আইসার বিকাফিল আইমান ওয়া ইয়াজআলুহা তাহতা সুররাতিহি। নামাজের মধ্যে এই যে ডান হাত দিয়ে বাম হাতের কবজি এইভাবে ধরবে, আর এরপর নাভির নিচে, এরপর কোথায় রাখবে, নাভির নিচে রাখবে। এটা এই কিতাবটা কোথা থেকে পাবলিশ হয়েছে? রিয়াদ থেকে। এটা বাংলাদেশের, ইন্ডিয়া, পাকিস্তানের কোনো আলেমের লেখা কিতাব না। সৌদি আরবের শেখ সালমান বিন ফাহাদ আল আউদা, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল আলবানী সাহেব যে হাদিস থেকে দলিল দেন বুকুর উপরে হাদিস হাত বাঁধার ব্যাপারে, উনি বলছেন এই হাদিস মানে ওনার এই ইস্তেদলাল সহি না, উনি এই ব্যাপারে রং। মানে এই ধরনের বিষয়, যে বিষয় এস্টাবলিশ হয়ে গেছে, এই সমস্ত বিষয় আজকে আমাদের সামনে এমনভাবে আসতেছে যে আমরা আজকে যেগুলা এস্টাবলিশ হয়ে গেছিল এই বিষয়গুলোকে এইভাবে করা হচ্ছে যে উম্মতের সামনে মানে ফিতনার জন্য, মানে এমন অবস্থা হয়েছে যে আমরা আজকে এই বিষয়গুলা নিয়ে এমন বিভ্রান্তির মধ্যে আমরা পড়ছি যেগুলো আলামত হয়ে গেছে। কিসের আলামত? হক এবং বাতিলের আলামত হয়ে গেছে। দেখেন বুখারীর মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বাবু রফইল ইলম ওয়া যুহুরিল জাহাল, এই চ্যাপ্টারের মধ্যে নিয়ে এসেছেন কি আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويثبت الجهل ويشرب الخمر ويظهر الزنا। কিয়ামতের আলামতের মধ্য থেকে একটা হলো ইলমকে উঠাই নেওয়া হবে, আর জাহালত মূর্খতা এস্টাবলিশ পাবে। আজকে মূর্খতা কিভাবে এস্টাবলিশ পাচ্ছে? যে সমস্ত আইম্মায়ে কেরাম নাভির নিচে হাত বাঁধার পক্ষে, শুধুমাত্র এক ব্যক্তি বলছে এখানে বাঁধার পক্ষে। এই বিষয়টা এখন এস্টাবলিশ পাচ্ছে। আপনারা আমার সাথে একমত না? এখানে বলেন, বাংলাদেশে বলেন, আলামত হয়ে গেছে কেউ যদি বুকুর উপর হাত বাঁধে যে সহি হাদিস ফলো করতেছে, নাভির নিচে হাত বাঁধে তাকে ব্লেম করা হয় যে হাদিস থাকার পরও এই ব্যক্তি নাভির নিচে হাত বাঁধতেছে। এখন এস্টাবলিশ পাচ্ছে কোনটা? যেটা সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত আইম্মায়ে কেরাম যুগ যুগ ধরে যেটা এস্টাবলিশ ছিল সেটা এখন পিছনে পড়ে গেছে এবং জাহাল সমাজের মধ্যে এস্টাবলিশ হয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খামার, ইউশরাবুল খামার, এ ব্যাপারে আলোচনা করার প্রয়োজন নেই। ওয়াজহারুল জিনা, অ্যালকোহল, মদ এগুলা বেড়ে যাবে এবং জিনা, অশ্লীলতা বেড়ে যাবে। এই সব আলামত আমাদের সামনে এসেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমরা যেন হককে কবুল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি শুরুতেই হিদায়াতের সওয়াল আল্লাহ তাআলার কাছে করেছি। আমি জানি তারাবির ব্যাপারে আপনাদেরকে দলিল দিয়ে আমি অতিরিক্ত কিছু বলতে পারবো না, এবং যারা এই ব্যাপারে তাদের যে ধারণার উপর আছে তারাও ফিরে আসবে না, এটাও আমার ধারণা আছে। কিন্তু এরপরও শুধুমাত্র আপনাদেরকে আপনাদের বিশ্বাসের জন্য এই কিতাবগুলা, এই রেফারেন্সগুলা আপনাদের সামনে হাজির করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।